আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু। আজকে আমরা শিখব খুব সুন্দর একটি কুশি কাটার প্রিমিয়াম গোলাপ ফুল বেগ বানানো। যারা বিগিনার তারাও যেন খুব সহজেই শিখতে পারে, তাই এই ভিডিওটি একটু বড় হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি খুব সহজে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মিল্ক কটন সুতা নিয়েছি, হুক নাম্বার নিয়েছি 2.5 mm। তো আমি এখন এখানে শুরু করব। এক আপু আমাকে রিকোয়েস্ট করছিল গোলাপ ফুলের বেগ তৈরি করার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে ম্যাজিক রিং করে 3টি চেন করলাম। 3টি চেন করার পর এখানে আমি 11টি ডাবল ক্রোশেট করব। কেউ যদি ভালো কুশি কাটার কাজ করতে পারেন তাহলে তাদের জন্য রয়েছে সুযোগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেক আপুরা আমাকে অনেক কিছু বানানোর জন্য বলে, তো আমি সব সময় পারি না, কারণ ব্যস্ত থাকি আমি আমার কাজ নিয়ে। তো একটু হয়তো বা দেরি হয়ে যায়। তো আমার ভিডিওটি দেখবেন। আমি একটু গুনি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এই ধরনের ভিডিও সচরাচর দিয়ে থাকি। যদি আপনারা শিখতে চান তাহলে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। 11। আমি এখানে 3টি চেন করছিলাম, এটা সহ আমি কাউন্ট করব, তাহলে আমার 12টি ডাবল ক্রোশেট হবে। আরেকবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করব। আবারও 3টি চেন করব। একই চেনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে এখানে 2টি করে লুপ পাওয়া যাবে, তো আমি একটি লুপ কাজ করব, যেটা বাহিরের দিকে, ভিতরেরটা না, বাহিরের দিকে লুপসটা নিয়ে আমি কাজ করব এইভাবে। তো একটা লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট হবে। এই যে এইভাবে। এখানে 12টি ডাবল ক্রোশেট আছে, 12 দুগুণা 24টি ডাবল ক্রোশেট হবে। আমি বাহিরের লুপটিকে নিয়ে কাজ করতেছি। আমি সচরাচর এই ধরনের ভিডিও দিয়ে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে বাহিরের লুপটা নিয়ে আমি কাজ করতেছি। তাহলে আমার আপডেট সকল ভিডিও আপনারা দেখতে পাবেন।
আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা আপনাদের একটু সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা জাগায়। এবং আরও ভালো কাজ করার জন্য ইচ্ছা জাগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যে এইভাবে একটি করে লুপস নিচ্ছি, আর একটি করে লুপস এই যেভাবে দেখা যাবে, এইভাবে উপরে ভেসে উঠবে। এইভাবে আমি যখন এই কাজটি আমার শেষ হবে, আমি গোলাপটি তৈরি করব। এই যে এই লুপসগুলোর মাধ্যম দিয়ে আমি গোলাপটি তৈরি করব। এই যে এখানে 3টি চেন করছিলাম, এখানে জয়েন করব। জয়েন করে আবারও এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করার পর এই যে আবারও আমি এই যে লুপসগুলো আছে, যে 2টি লুপসের মধ্যে বাইরের লুপসটা নিয়ে আমি কাজ করব। এইভাবে আমি একটি রাউন্ড সার্কেল তৈরি করব। একটি করছি, তো এখানে আমি এখন 2টি করব। 2টি এইভাবে আবারও সম্পূর্ণ রাউন্ডটি হবে। 1টি 2টি 1টি 2টি। এখানে 1টি করছি, এখানে 2টি করছি, আবার 1টি করছি, আবার এখানে আমি 2টি করব। এই যে 2টি 1টি 2টি 1টি, এখানে 1টি করছি, এখানে আবারও 2টি করব। এইভাবে আমি একটি সার্কেল তৈরি করব একদম সম্পূর্ণ। আমি এখানে 11টি সার্কেল তৈরি করব, রাউন্ড করব। তো এইভাবে আমি এখন করতেই থাকবো। এখন আপনাদেরকে দেখা দিলাম, করতে পারবেন আপনারাও। তো এইভাবে একটি করে বাড়তেই থাকবে। একটি করে একটি নিছি, তারপর 2টি নিছি, এরপরে 2টি করে সিঙ্গেল ডাবল ক্রোশেট হবে, তারপরে একটি ইনক্রিজ করব, আবার 2টি হবে, আবার 3টি, আবার 4টি, এইভাবে করতে থাকবো। তো আমি একটু কিছু দূর
করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি করছি 1 2 3 4 4টি রাউন্ড করছি সম্পূর্ণ। 5 নাম্বার রাউন্ড শুরু করছি। তো এইখানটায় আমি করছি একটি চেন করছি, 3টি চেন, তারপরে 1 2 3 4 নাম্বার করে 2টি করছি। এইভাবে 4 নাম্বার করে 2টি করব, তারপর 5 নাম্বার করে 2টি করব, তারপর 6 নাম্বার করে 2টি করব, 7 নাম্বার করে 2টি করব। এইভাবে আমি 11টি রাউন্ড করব, যে এইভাবে সম্পূর্ণ। তো আমি 11টি রাউন্ড করে আবার ফিরে আসি। এই যে আমি এটা দেখাইছিলাম, আমি কমপ্লিট করে ফিরে আসলাম আবারও। আমার রাউন্ডটি এইভাবে হবে। তো এটা একটু আমি মেপে দেখাবো। এখানে আমি 11টি রাউন্ড করছি, আমার 7.5 আসছে। এই যে 7.5 একদম রাউন্ড সার্কেল। এর উপরে আমি এখন গোলাপের পাপড়িগুলো তৈরি করব। এই যে দেখা যাচ্ছে যে সুতোগুলো, আমি 2টা হুক ছিল, একটা হুক নিয়ে কাজ করছি এটা আমি গোলাপ তৈরি করার জন্য। তো এখন আমি দেখাবো। আমি এখানে হুক নিয়েছি আপনার 2.5 mm। এটা 2টা পার্ট হবে। হ্যাঁ, এটা 2টা পার্ট আমি তৈরি করব। তো একটা আমি তৈরি করছি অফ ক্যামেরায়, একটা আমি তৈরি করছি গোলাপটি। এই যে দেখুন, অসাধারণ সুন্দর। এইভাবে, এই যে আমি একটু দেখাই, এইভাবে 2টি গোলাপ 2 পাশে এইভাবে থাকবে। একটি করলেও হয়, একটি করে এটা এখানে এইভাবে জয়েন্ট করে এইভাবে এখানে একটা বাটন লাগিয়ে নিলেও হবে, ভিতরে কাপড় দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এটা তৈরি করতেছি। এক আপু আমাকে রিকোয়েস্ট করছিলেন, তো আমি এটা পারফেক্টলিভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই যে, তো চলুন শুরু করা যাক। এটা আমি মিল্ক কটন সুতা নিয়েছি। এরপরে আপনারা সামারিয়ানো সুতা নিতে পারেন। আরেকটা মালাইকর সুতা আছে, ওই কালারের। এই যে গোলাপটা করলে দারুণ লাগবে, লাইটিং দিবে। আমার কাছে আসলে ছিল না, এই জন্য আমি সামারিয়ান সুতাটা দিয়েই করছি। আপনাদের কাছে থাকলে, মালাইকর সুতাটা থাকলে সেই সুতাটা দিয়ে করবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। ফুলগুলো, পাপড়িগুলো গ্লেজ দিবে। তো এইখানটায় আমি এখন তৈরি করব। এই যে একটি লুপ নিয়ে এইভাবে আমি এখানে এখন কাজ করব, এইভাবে। তো এই যে এইভাবে সুতাটা দিয়ে এখানে আমি একটি স্লিপ স্টিচও করতে পারি, এইভাবে দিয়ে এইভাবে করে। আমি এখানে ডবল সুতা নিয়েছি। ডবল সুতা নিলে পাপড়িগুলো অনেক সুন্দর হবে দেখতে, একটু বড় বড় হবে, মোটা হবে, সুন্দর লাগবে দেখতে। আপনারা চেষ্টা করবেন যেন মোটা সুতা হলে তো হয়েই গেল, আর সামারিয়ান যদি একটু চিকনটা হয় কিংবা মিডিয়াম সাইজটাও হয়, আপনারা ডবল করে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে পাপড়িগুলো। যে আমি এইভাবে নিচ্ছি, নেওয়ার পর এইভাবে, হ্যাঁ, আমি একটু স্লোভাবে কাজটা করব বোঝার অর্থে। এভাবে নিয়ে এখানে আমি এখন 3টি চেন করব, 2 3, 3টি চেন করার পর এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট করব।
আমি বিভিন্ন ধরনের কুশি কাটার কাজ এই চ্যানেলে দিয়ে থাকি, তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন। একটি করলাম, আরেকটি করি। এই যে দুটি করছি না, এর পরের ঘরের মধ্যে আবার এখন 3টি করব। এই যে এইভাবে নিয়ে সুতাটা আমি ঘুরাই নেব। পরের ঘরে করব আমি 3টি, একটি, দুইটি, 3টি। এই যে এখানে আমি 3টি করছি। 3টি করার পর এখন আমি আবারও 3টি চেন করব। এই যে 3টি চেন করলাম, কাজটি ঘুরিয়ে নিব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এই যে এইখানটায় আমি একটি করব। এখন এখানে আমার 6টি ডাবল ক্রোশেট হয়েছে, তো 6টির উপরে আমি 2টি করে 12টি ডাবল ক্রোশেট করব। একটি ঘরে আমি 2টি করে করব, তাহলে চেনটা সহ আমি কাউন্ট করব। হ্যাঁ, 2টি এই যে করলাম, এখানে আমি 4টি করছি, এই পাশের 3টি চেন করছিলাম, এটা সহ আমি কাউন্ট করব, তাহলে এখানে আমার 4টি হয়েছে। এরপরে আমি এখানে আবার এখন 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1টি, 2টি, এই যে আবারও এখানে 2টি, 2টি, আবারও এখানে 2টি। এই গোলাপের ব্যাগটিতে অনেক সুতা লাগে, অনেক সময়ও অনেক লাগে, তো আমি এক আপু আমাকে রিকোয়েস্ট করছে বলে আমি কাজটি করে দেখাচ্ছি। আসলে এই ধরনের কাজ মানে কেউ অর্ডার যদি করে তাহলে ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে আমি চেনটাতে এখানে 3টি চেন করছিলাম, যে ওই 2টি চেনের মাঝখানে মানে 3টি চেনের মাঝখান থেকে আমি 2টি চেন যেটা সেখান থেকে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করছি। 2টি ডাবল ক্রোশেট করার পর এখন এই যে আমি এই যে এই ছোট ছোট ঘরগুলো আছে না, এই যে এগুলো সুতাগুলো 1 2 3 4 4 নাম্বার হুকে আমি এই যে এইভাবে দিয়ে আমি এইভাবে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। এরপর একটা চেন করব। চেন করে আমি সম্পূর্ণ কাজটি একদম ঘুরিয়ে নিব। হ্যাঁ, এখানে আমি ব্যাক স্টিচ করব। ব্যাক স্টিচ কীভাবে করে আমি একটু দেখাই। এটা অনেকেই হয়তো বা কষ্ট লাগে, পারে না। তো এই যে দেখেন, এভাবে একদম ঘুরে নিচ্ছি আমি, সম্পূর্ণ কাজটি উল্টোভাবে ঘুরে নিচ্ছি, নিয়ে এই যে হুকটি এইভাবে পিছন দিকে, এটাকে ব্যাক স্টিচ বলে। পিছন দিকে এইভাবে সুতাটা বের করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট প্রতিটি ঘরের। এই যে এইভাবে আবারও প্রতিটি ঘরের মধ্যে এইভাবে পিছন দিক দিয়ে সুতা টেনে বের করে এটাকে বলা হয় ব্যাক স্টিচ। যে এইভাবে, তাহলে আমার পাপড়িটা এখানে অনেক সুন্দর হবে। আমি দেখাচ্ছি, সম্পূর্ণটি কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে আমার পাপড়িটা। তো
এরপরেও আমি এখানটায় এই যে 1 2 3 4 4টি ঘরে যাই আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি 3টি চেন করব। আবারও আমি একই কাজ করব এইভাবে। এই 3টি চেনে যেখানে করছিলাম এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 2টি ডাবল ক্রোশেট করলাম পাশের ঘরে। এখন আমি 3টি আবার ডাবল ক্রোশেট এই যে পাশের ঘরের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 এই যে 3টি ডাবল ক্রোশেট করছি আমি। 3টি ডাবল ক্রোশেট করার পর এইখানটায় আমি 3টি চেন করলাম, করে আবার কাজটি ঘোরাই নেব। নেওয়ার পর এই যে এইখানটায় আমি এখন এই যে দুটো করছি চেনটি সহ কাউন্ট করব। এরপরে আবারও এই যে এখানে 2টা করব। প্রতিটা ঘরে 2টি ঘরে হবে, মানে 12টি হবে আর কি। 6টি এই পাশে 6টি এই পাশে 6টি আমি করছি। 2 ঘরে 3টি করে 6টি করছি। এখন এই 6টির উপরে 12টি আমি ডাবল ক্রোশেট করব এইভাবে। আমি একটি পাপড়ি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আরেকটি পাপড়ি আমি করে দেখাচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করতে করতে এক লাইন থেকে অন্য লাইনে এইভাবেই যেতে থাকবো। এইভাবে দিয়ে যে চেনের মধ্যে এটা আমি চেনটার মধ্যে করলাম। এই যে চেনটার মধ্যে করতেছি আমি। এখন করছি না, এই যে 2টা পাপড়ি আমার তৈরি হয়েছে। এখন আমি এর পিছন দিকে আমি এখানটায় জয়েন্ট করব। এর পিছন দিকে এইভাবে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করার পর একটা চেন করব। চেন করে আবারও সম্পূর্ণ কাজটি আমি ঘুরিয়ে নিব। সম্পূর্ণ কাজটি ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর সম্পূর্ণ কাজটি ঘুরিয়ে নেওয়ার পর এই যে ব্যাক স্টিচ এইভাবে প্রতিটি ঘরের মধ্যে ব্যাক স্টিচ করে এইভাবে সুতা নিয়ে সিঙ্গেল ক্রোশেট হবে। প্রতিটি ঘরের মধ্যে এখানটা আমি 12টি ডাবল ক্রোশেট করছি। 12টি ঘরের মধ্যেই আমি এইভাবে ব্যাক স্টিচ করব। এই যে একটা পাপড়ি এইভাবে জয়েন করলাম না, এখন এই যে আরেকটা পাপড়ি আমি আবারও এর পিছনে জয়েন করব। তাহলে এই যে দেখেন আমার গলাটা এইভাবে হবে, কলিটা। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিলাম। আমি একটু দেখাই, এই যে আমার কলিটা এইভাবে হবে। এখানে কিন্তু আমি 1 রাউন্ড আমার শেষ হয়ে গেছে। এই যে আমার 1 রাউন্ড শেষ হয়ে গেছে। আর পরের রাউন্ডে আমি কিভাবে যাব তো দেখাই দিই।
তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই যে এখন আমি এই যে একই কালার দিয়ে করতেছি, তো কোনো সমস্যা নেই। এখানে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করলাম, মানে পরের রাউন্ডে চলে গেলাম। এই রাউন্ডে এই রাউন্ডে আমি চলে গেলাম একটি সিঙ্গেল ক্রোশেট করে। এখন এইখানটায় আমি আবারও 3টি চেন করব। একই ঘরে যেখানে চেন করলাম 3টি, এখানে এখন আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন পরের ঘরের মধ্যে আবারও এই ঘরের মধ্যে এখন আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি আবার 3টি চেন করব, কাজটি ঘুরিয়ে নিব। এইভাবে না আমি এখন করতেই থাকবো। আশা করি আপনারা আমার কথা ভিডিও বুঝতে পারছেন। তো এই যে এইভাবে, এইভাবে পিছনে সামনে পিছনে সামনে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে থাকবো। তাহলে আমার পাপড়িগুলো অনেক সুন্দর হবে। এই যে এখানে চেনটার মধ্যে চেন করছিলাম যে 3টা, এখানে 3টার মধ্যে এখানে 2টি ডাবল ক্রোশেট হবে। ভিতরে নিলাম 2টি চেনের ভিতরে মাঝখানে এসে এখন করছি না। এখন আবার এই যে এইভাবে পিছনে, এই যে পাপড়ির পিছনে আসে এইভাবে জয়েন্ট হবে, পাপড়ির পিছনে আসে জয়েন্ট হবে। তো দেখাই কীভাবে জয়েন করতেছি। সিঙ্গেল ক্রোশেট করব, একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন করব। চেন করে আমি আবার একদম সম্পূর্ণ কাজটি ঘুরাই নেবেন পিছনের দিকে। ব্যাক স্টিচ করবো যে এই জন্য পিছনের দিকে ঘুরাই নেবেন। পিছনের দিকে ঘুরাই নিলে সুতাটা একটু পেঁচে গেল। এই যে এখন পিছন থেকে এই যে হুকটা দিয়ে এই যে এইভাবে, এই যে আবারও অনেক সময় লাগে, অনেক সময় লাগে, অনেক কষ্ট কাজটি করার, খুব হার্ডি কাজটি। সুতা প্রচুর সুতা লাগে। এই যে দেখ এইভাবে আসে, আবার ওইভাবে পিছনে জয়েন করব। আবার ওইখানে 3টি চেন করব। একটু কাজটি দেখাই। এই যে আমার গোলাপটি এভাবেই সম্পূর্ণ রাউন্ড এইভাবেই আমি করব সম্পূর্ণ কাজটি। এই যে আমি এতদূর পর্যন্ত করে নিয়েছি। তো এবার আমি সম্পূর্ণটি কমপ্লিট করে আবারও ফিরে আসব। এই যে আমি করে ফিরে আসছি। আমি 2টি গোলাপের এইভাবে করছি ব্যাগের জন্য। এইভাবে আমি জয়েন্ট করব, এইভাবে
আপনারা চাইলে একটিও করতে পারেন, এভাবে একটি করে এটা সিঙ্গেল করে এখানে জয়েন্ট দেওয়ার জন্য। এটা এভাবে পিছনে থাকবে, এটা সামনে থাকবে। তো আমি দুইটি একই করছি, এইভাবেই থাকবে। এই পাশে দুইটি একইভাবে করছি আমি। তো আমি এখন ফিতা তৈরি করব। ফিতা তৈরি করার জন্য আমি এখানে মিল কটন সুতা নিয়েছি, এই সুতাটা। আর কাটা নিয়েছি 2.5 mm। তো চলুন শুরু করি। এখানে আমি একটি স্লিপ নট করব। চেন করব আমি 7টি, 2 3 4 5 6 7। তো দ্বিতীয় চেন থেকে কাজ শুরু করব। এক সিঙ্গেল ক্রোশেট, দুই, তিন, চার, পাঁচ, ছয়। একটি চেন করব, কাজটি ঘুরিয়ে নিব, আবারও এইভাবে 1 2 3 4 5 6। আবার একটু চেন করব, কাজটি ঘুরিয়ে নিব, 1 2 3 4 5 6। আবার একটু চেন করে আবার কাজটি ঘুরাই নিব, 1 2 3 4 5 6। কাজটি চেন করে কাজটি ঘুরাই নেব। এইভাবে আমি এখন ফিতাটা তৈরি করতে থাকবো। আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখানে ফিতাটা তৈরি করে নিয়েছি, আমি দেখাইছিলাম একটু। তো এই যে এটা আমি ডবল করব, ডবল করে ব্যাগের মধ্যে লাগাবো। তো আমি একটু মেপে দেখাই। এখানে আমার 55 ইঞ্চি এখান থেকে এইভাবে আমি দেখাবো। এই যে দেখাচ্ছি 43 44 45 46 50, এই যে 53। এখান থেকে আমি শেষ করব। ফিতাটা আমি এইভাবে ডবল করে নিব, এইভাবে একদম কোথাও যেন পেস না লাগে থাকে, যেভাবে করে এইখানে আমি এখন এইভাবে জয়েন্ট করে দিব। এইভাবে জয়েন করব। এটা আমি স্লিপ স্টিচের মাধ্যমেও জয়েন করতে পারি, আবার সিঙ্গেল ক্রোশেট করেও জয়েন করতে পারি। হয়ে গেছে। এখন আমি এই ফিতাটা ব্যাগের মধ্যে লাগিয়ে নিব। তো
এই যে ব্যাগের মধ্যে আমি লাগাবো। তো আমি এখানে এই যে কাপড় লাগিয়ে নিয়েছি, এইভাবে। কোনো সমস্যা নাই, বোঝা যাবে না। আপনারা কাপড় লাগিয়েও নিতে পারেন, না লাগিলেও সমস্যা নাই, না লাগাইলেও কোনো সমস্যা হবে না, এইভাবে জয়েন করানো যাবে। তো এই যে আমি এক পাট লাগিয়ে নিয়েছি, আরেক পাট রাখছি। এই যে এখানে আমি এই যে কাপড় নিয়ে নিয়েছি, একটা কালো কাপড়, আপনার যে ধরনের কাপড় নিতে পারেন, সমস্যা নেই। আমি এই যে এইভাবে ভাঁজ করে এদিক দিয়ে এইভাবে 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 আমি জয়েন করে নেব। আমি একটু দেখাই, কাপড়ে এইভাবে জয়েন করানো কোনো সমস্যা না। এই যে আমি এইভাবে ভাঁজ করে 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 এইভাবে আমি সেলাই করে দিব। হ্যাঁ, আমি সেলাই করে আবার ফিরে আসছি। এই যে আমি কমপ্লিট করে ফেলছি দুইটি। এখন আমি ফিতাটা এইভাবে আগে একটা দিয়ে এইভাবে লাগিয়ে নিব, পরে আরেকটা এইভাবে লাগিয়ে নিব। এখানে আমি একটু মার্কার করব, এখানটায়, এখান থেকে এইভাবে এরকম করে আমি এখানে 6 থেকে 7 ইঞ্চি রাখবো চেন লাগানোর জন্য। মেপে আমি এখানে মার্কার দিয়ে চিহ্ন করে রেখে দেব। এই যে এখানে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি। এই যে এটা আমার পিছন পাটটা হবে, এই যে সামনে পাটটা এইভাবে, এইটা আমি এখন এইভাবে জয়েন্ট করব, সিঙ্গেল কুশিট করেই আমি জয়েন্ট করব। এইভাবে আমার কাজটা হবে। তো এখানটায় আমি গ্যাপ রেখেছি। সাত ইঞ্চির মতো, 7 ইঞ্চি, একদম ফুল 7 ইঞ্চি এইভাবে। তো এখন আমি এটাও জয়েন করে দিয়ে দিব এর মধ্যে। হ্যাঁ, জয়েন করে তারপরে আমি আবারও দেখাবো আপনাদেরকে। এই যে আমি এইভাবে জয়েন করে নিচ্ছি, দুইটা হুক দিয়ে সিঙ্গেল ক্রোশেট এইভাবে দিয়ে এইভাবে এই যে এইভাবে হবে। আমি একটু দেখাই, আমি জয়েন করে ফিরে আসছি। এই যে আমি ব্যাগটিতে কমপ্লিট করে ফেলছি। এই যে আমি চেন নিচ্ছি এখানটা, এই চেনটা আমি এখানে লাগিয়ে নেব। তো চেনটা আমার বড় হচ্ছে, যেহেতু আমি এখান থেকে কেটে ফেলবো। এইভাবে মেপে কেটে নেব। এখন আমি চিকন হুক দিয়ে কাজ করব। এখানে 1.6 mm। কেন? কারণ এই যে এইভাবে আমি এইভাবে আমি
হুকটা দিয়ে এইভাবে সুতা টেনে বের করব। এই জন্যই আমি এখানটায় চিকন সুতা দিয়ে চিকন হুক দিয়ে কাজ করব। এখানে আমি একটু দেখাই দেব, তো কাছে না, একটি চেন করব, আবার পরের স্টিচে এইভাবে আবার একটি চেন, পরের স্টিচে একটি চেন, পরের স্টিচে এইভাবে আমি এই যে পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এইখান থেকে এই শেষ পর্যন্ত চলে আসছি। এইখানে এখন আমি 4টি 1 2 3 4টি চেন করব। 4টি না করে এখানে আমি 5টি চেন করি। 5টি চেন করে এইভাবে 6টি চেন করলাম, করে পরের ঘরের মধ্যে এই পাশে এইভাবে চলে আসব। কাছে হয়ে গেল। দুটি করে চেন দিচ্ছি আমি, 2টি করে চেন দিচ্ছি। আবার এইখানে 2টি করে চেন দিবেন, কারণ হচ্ছে এই যে চেনের এই জায়গাটা, এই যে সুতা কাপড়টা আছে, এটা যেন কুঁচকে না যায়। আমি একটি করে দিচ্ছিলাম, মনে হচ্ছিল আমার কাছে যে কুঁচকে যাচ্ছে, এই জন্য আমি 2টি করে চেন দিছি। 1 2 2টি করে চেন দিয়ে একটু এই যে এইভাবে, আবার 1 2 এইভাবে 1 2, এই যে এখানে আমি 6টি চেন করছি। তো এইভাবে আমি আবারও শেষ পর্যন্ত ফিরে আসছি, শেষ করে দেখাচ্ছি। এই যে এখানে আমি 6টা চেন করে নিয়েছি। এখন এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে দিলাম, একটি চেন করব। এখন এখানে আমি প্রতিটি ঘরের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব ও হুকটা চেঞ্জ করব। আমি এখানে হুক আমি একই হুক নিয়েছি 2.5 mm। তো এখন তো আমি সুতার উপরে কাজ করব, কাপড়ের উপরে না, এই জন্য আমি হুকটা চেঞ্জ করে নিলাম। এখন আমি প্রতিটা ঘরেই একটু একটু করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি 3 রাউন্ড করব। 3 রাউন্ড করলেই আমার কাজটি শেষ হয়ে যাবে। আর এই যে চেন আছে না এখানটা, এখানে আমি 4টা 5টা সিঙ্গেল ক্রোশেট করব। এই পাশে 4টা 5টা সিঙ্গেল ক্রোশেট করব। এখানেও আমি 5টা কিংবা 6টা, আপনারা দেখবেন যে কুচকে যাচ্ছে নাকি, 5টা কিংবা 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেবে। এইখানে এই চেনটার কাছে এই যে চেন করছি, যে এই পাশে আর এই যে এই পাশে। তো এইভাবেই আমি প্রতিটি রাউন্ড সিঙ্গেল ক্রোশেট করে আসবো। 3 রাউন্ড করবো এইভাবে, প্রতিটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করবো। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। এই যে এখানে আমি 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 6টি চেন করছিলাম, যে 6টি চেন সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আবার একইভাবে এই পর্যন্ত আমি এখানে কাজ করব। এইভাবে আমি
এখানে আমি 2টি রাউন্ড করছি, আর একটি করে করব। একটি করে করে এখানটা আমি এইভাবে জয়েন করব। এটা কমপ্লিট করে ফিরে আসছি। আমি এখন এখানে চেনটি লাগিয়ে নিব। এই যে চেনটি আমার করা কমপ্লিট। এখানটা আমি 3 রাউন্ড করছি, 1 2, এটা দিয়ে 3 রাউন্ড করছি আমি। তো আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আপনারা সিঙ্গেল কুশিটের মাধ্যমেও জয়েন করতে পারবেন। এই যে এখানকার 2টা লুপ, ব্যাগের 2টা লুপ দিয়ে এইভাবে নিয়ে এই যে আমি লাগিয়ে নিয়েছি। তো এই যে এখানে আমি এইভাবে জয়েন্ট করব। এটা আমি কিভাবে করতেছি একটু দেখাই। আসলে সম্পূর্ণটা দেখানো এইভাবে সম্ভব হবে না, আর যারা বিগিনার তারা অবশ্যই একটু ক্লু লাগে, তাতে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি এখানে স্লিপ স্টিচ মাধ্যমে জয়েন করতেছি। এই যে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে একটা চেন করে সুতাটা আমি কেটে দিব, একটু বড় করে কেটে দিব। এখানে এই যে এটা কাজ বাকি আছে, এখানে আমি এটা সুই সুতা দিয়ে এইভাবে ভিতরে হাইড করে দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এই যে সুতাগুলো এগুলো আমি ভিতরে দিয়ে হাইড করে দিব। যে
যে আমার ব্যাগটি একদম কমপ্লিট। আপনাদের মধ্যে কেউ যদি ঘরে বসে কুশি কাটার মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে ভালোভাবে কাজ শিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমার কাছে দেশের বাহিরের অনেক অর্ডার আছে, যা আমার একার পক্ষে সম্ভব না। আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, এবং ভিডিওতেও কমেন্ট করলে আমি রেসপন্স করে থাকি। ভিডিওটি যদি একটুও আপনার কাজে লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।